আজকে আমি তোমাদের ইনডেফিনিট ইন্টিগ্রালের ফর্মুলাগুলো বোঝাবো এবং ফর্মুলার সাহায্যে কী করে অঙ্ক করতে হয় সেগুলো একটু দেখাবো। প্রথমে দেখো ইন্টিগ্রেশন কত আছে, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটার ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। ঠিক আছে, এবার দেখো ফর এক্সাম্পল নিচ্ছি, ধরো ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স, তাহলে এক্স কিউব ডিএক্স কত হবে? তাহলে দেখো এখানে এক্সের পাওয়ার কত 3 আর এখানে এক্সের পাওয়ার ছিল এন, তাহলে এন যখন ছিল এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান হচ্ছে, তাহলে 3 থাকলে কী হবে এক্স টু দি পাওয়ার 3 প্লাস ওয়ান বাই 3 প্লাস ওয়ান প্লাস সি, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস সি। ঠিক আছে, এরপরে ধরো আরেকটা এক্সাম্পল নিচ্ছি, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার -3 ডিএক্স, নেগেটিভ আছে মানে এই এক্সের পাওয়ারটা নেগেটিভ -3, সেক্ষেত্রে কী হবে? তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে -3 প্লাস ওয়ান বাই -3 প্লাস ওয়ান প্লাস সি, তাহলে কত হচ্ছে এক্স টু দি পাওয়ার -2 বাই -2 প্লাস সি, মানে মাইনাস অফ এক্স টু দি পাওয়ার -2 বাই 2, বা এইটাকে না লিখে তুমি লিখতে পারো 1/2 এক্স স্কোয়ার প্লাস সি 1/। ঠিক আছে, এরপরে ধরো এরকম না থেকে ইন্টিগ্রেশন ধরো এক্স -1 তার হোল স্কোয়ার বা হোল কিউব, তাহলে কত হবে ইন্টু ডিএক্স। তাহলে এটাকে প্রথমে তাহলে কী করতে হবে, এটাকে তোমাকে ফর্মুলায় ভেঙে দিতে হবে, তাহলে কত হবে এক্স কিউব -3 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস -1 ইন্টু ডিএক্স হবে। এবার ইন্টিগ্রেশনগুলোকে সেপারেট করে দেবে, ভেঙে দেবে প্রত্যেকটা, তাহলে কত হবে প্রথমে একটা এক্স কিউব ডিএক্স হবে মাইনাস দেখো 3x স্কোয়ার, এখানে 3টা কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, তাহলে 3 ইন্টু ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স হয়ে যাবে, তারপর প্লাস এখানেও 3 হচ্ছে কনস্ট্যান্ট, তাই কনস্ট্যান্টটা কী হবে বাইরে চলে আসবে, শুধু এক্স ডিএক্স হবে, আর মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 ইন্টু ডিএক্স, তাহলে এক্স কিউবের কী হবে ওই একই ফর্মুলা, এক্স টু দি পাওয়ার কী হবে এন প্লাস ওয়ান, দ্যাট ইজ 3 প্লাস ওয়ান বাই 3 প্লাস ওয়ান, এটা কত হবে 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 প্লাস ওয়ান বাই 2 প্লাস ওয়ান প্লাস 3 এক্সের জন্য এক্স টু দি পাওয়ার 1 প্লাস ওয়ান বাই 1 প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস সি, তাহলে কত হচ্ছে এক্স টু দি পাওয়ার 4/4 মাইনাস 3 ইন্টু এক্স কিউব বাই 3 প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স প্লাস সি, তো এই 3 কেটে দিয়ে পরের লাইনে যেটা হবে সেটা অ্যান্সার। ঠিক আছে, এরকম থাকতে পারে, অথবা ধরো এইরকম হলো ইন্টিগ্রেশন এক্স -1 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু ডিএক্স, এরকম যদি থাকে তাহলে কী হবে, তাহলে তোমাকে কী করতে হবে এটা মাল্টিপ্লাই করে দিতে হবে, মাল্টিপ্লাই করলে কত আসবে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস এক্স মাইনাস 3 ইন্টু ডিএক্স হলো। এরপরে কী হবে একইভাবে ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে দেবে, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স প্লাস দেখো এখানে 3x মাইনাস এক্স মানে কত 2x, তাহলে ইন্টিগ্রেশন 2x ডিএক্স হয়ে যাবে মাইনাস 3 ইন্টু ডিএক্স। এর পরের লাইনে কী হবে দেখো এক্স স্কোয়ার ডিএক্স, এটা রাখলাম যা ছিল, এবার এখানে দেখো 2টা কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে গেল, তাহলে কত হবে এক্স ডিএক্স মাইনাস এখানে 3টা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে গেল শুধু ডিএক্স হবে। এরপর দেখো এই ফর্মুলাটা আবার সেই এক্স টু দি পাওয়ার এনের ফর্মুলা, এক্স টু দি পাওয়ার এনের ফর্মুলা করলে কত হবে এক্স টু দি পাওয়ার 3/3 প্লাস 2 ইন্টু এক্সের পাওয়ার 1 আছে, তাহলে এক্সের পাওয়ার যদি 1 হয় তাহলে কত হবে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 3 আর ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স প্লাস সি, এই 2 আর 2 কেটে যাচ্ছে, তাহলে কত আসছে বলো এক্স কিউব বাই 3 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস সি, এটা অ্যান্সার। ইন্টিগ্রেশন এক্স -1/x² তার হোল স্কোয়ার, এই ইন্টিগ্রেশনটা কী করে করব, এটাকে প্রথমে তাহলে কী করতে হবে, এটাকে প্রথমে ফর্মুলায় ভেঙে দিতে হবে, ফর্মুলা ভাঙলে কী আসছে এক্স স্কোয়ার -2 ইন্টু এক্স ইন্টু 1/x² প্লাস 1/x⁴,
ইন্টু ডিএক্স, এটাকে আমি এ মাইনাস বি এর হোল স্কোয়ারে ফর্মুলা ভেঙে দিলাম। এবার এটাকে ইন্টিগ্রেশনগুলো সেপারেট করে নিচ্ছি, তাহলে কত আসছে এক্স স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন কত আসবে এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স হবে মাইনাস, দেখো এখানে টুটা কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে গেল, আর এক্সের সাথে 1/x স্কোয়ার ক্যান্সেলে কত আসছে শুধু 1/x ডিএক্স আসছে, প্লাস এটা কী হবে 1/x টু দি পাওয়ার 4, এটা x টু দি পাওয়ারটাকে ওপরে নিয়ে যেতে হবে, তাহলে ওপরে নিয়ে গেলে কত হবে পাওয়ারটাকে x টু দি পাওয়ার -4 dx। এবার তুমি এটাকে দেখো ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন কত আসবে, এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন হবে x³/3 মাইনাস এই দেখো এখানে 1/x dx এসছে, তাহলে এর ইন্টিগ্রেশন আমি আগেই লিখেছিলাম 1/x dx হচ্ছে log of mod x, তাহলে এখানে হয়ে যাবে log of mod x প্লাস এটাকে ইন্টিগ্রেশন করলে কত আসবে ওই আগের ফর্মুলা x টু দি পাওয়ার n এর, তাহলে x টু দি পাওয়ার -3/-3 প্লাস c। এবার তুমি পরের লাইনে লিখে দাও যে x³/3 -2 log of mod x মাইনাস 1/3 x টু দি পাওয়ার -3 লিখতে পারো, অথবা 1/x³ লিখতে পারো প্লাস সি, এটা অ্যান্সার। কী আছে mx dx, তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার mx dx ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx/m প্লাস সি, এটা ফর্মুলা। ধরো এক্সাম্পল নিচ্ছি, ধরো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 4x dx, তাহলে এখানে কত হবে এর ইন্টিগ্রেশন হবে, দেখো এখানে m এর ভ্যালু হচ্ছে 4, m এর ভ্যালু হচ্ছে 4, তাহলে কত আসছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার mx dx এর ফর্মুলা ইন্টিগ্রেশন যদি এটা হয় তাহলে 4x dx এর ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার 4x, আর কনস্ট্যান্ট যেটা আছে সেটা কী হবে বাই হয়ে যাবে /4 প্লাস সি। যদি এরকম থাকতো ই টু দি পাওয়ার -4x dx, সেক্ষেত্রে কী আসতো এই নেগেটিভের জন্য কী হতো বাইরে একটা নেগেটিভ হবে, তাহলে ই টু দি পাওয়ার -4x/-4 প্লাস সি, এই -4টাই এখানে চলে আসবে, দ্যাট ইজ মাইনাস অফ ই টু দি পাওয়ার -4x/4 প্লাস সি। আর শুধু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে কত ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সই হয়, তাহলে কত হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। আর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার -x dx যদি হতো, এক্সের জায়গায় পরিবর্তে যদি -x হয়, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে হবে ই টু দি পাওয়ার -x এর জন্য এই মাইনাসের জন্য একটা বাইরে নেগেটিভ আসবে, মাইনাস অফ ই টু দি পাওয়ার -x প্লাস সি। ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার x dx, এ টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন dx হচ্ছে এ টু দি পাওয়ার x/log of a প্লাস সি। তাহলে এক্সাম্পল দেখি, ধরো ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার x dx, তাহলে কী হবে 2 টু দি পাওয়ার x dx, এখানে a এর ভ্যালু হচ্ছে 2, a এর ভ্যালু হচ্ছে 2, তাহলে দেখো ফর্মুলা হচ্ছে a টু দি পাওয়ার x, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার x হবে বাই log of a, তাহলে log of কত হবে a এর ভ্যালু হচ্ছে 2, log 2 প্লাস সি, এটা ই বেস হবে, লগটা সবসময় ই বেস হয় এক্ষেত্রে, ঠিক আছে। যদি এরকম থাকতো 2 টু দি পাওয়ার -x dx, সেক্ষেত্রে এই মাইনাসের জন্য কী হবে বাইরে একটা নেগেটিভ আসবে, তাহলে 2 টু দি পাওয়ার -x/-log 2 প্লাস সি। দেখো পরে আছে sin mx dx, sin mx বা sin x dx, ধরো এখানে তাহলে ইন্টিগ্রেশন sin x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস অফ cos x প্লাস সি, আর ইন্টিগ্রেশন sin অফ mx dx যদি হয় সেক্ষেত্রে হবে মাইনাস cos mx/m প্লাস সি, ঠিক আছে, এটা ফর্মুলা। তাহলে আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো এরকম আছে ইন্টিগ্রেশন sin 2x dx, তাহলে এখানে m এর ভ্যালু হচ্ছে 2, তাহলে কী হয়ে যাবে মাইনাস cos 2x/2 প্লাস সি। যদি 2 এর জায়গায় 3, 4, 5 যাই হবে তাহলে কী হবে এই কনস্ট্যান্টটা বা নিচে বাই হয়ে যাবে, ঠিক আছে। আর যদি শুধু সাইন থাকতো তাহলে মাইনাস cos x dx হবে, cos x প্লাস সি হবে। সিমিলারলি একই হবে ইন্টিগ্রেশন cos x dx, cos x এর ইন্টিগ্রেশন কত cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x প্লাস সি হয়, sin x প্লাস সি। আর ইন্টিগ্রেশন অফ cos অফ mx dx যদি হয় সেক্ষেত্রে ইন্টিগ্রেশন হবে cos এর sin অফ mx/m প্লাস সি।
তাহলে এইবার তুমি ধরো এম এর ভ্যালু, এই এম এর ভ্যালু 2 হলে কী হবে, 2 হলে এখানে হবে সাইন 2x/2 হয়ে যাবে। যদি 3 হতো তাহলে এখানে কী হতো, সাইন 3x/3 হবে। যদি 4 হয় তাহলে সাইন 4x/4 হবে। মানে এই কনস্ট্যান্টটা বাইরে নিচে বাই হয়ে চলে আসবে, ঠিক আছে। এটা গেলো সাইন। ডিডিএক্স অফ tan x যদি sec স্কোয়ার এক্স হয় তাহলে sec স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কী হবে, sec স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হবে tan x। তাহলে ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স ডিএক্স কত হবে, sec স্কোয়ার এক্স ডিএক্স হচ্ছে tan x প্লাস c, ঠিক আছে। সিমিলারলি ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কত হবে, কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cot x প্লাস c। এইবার ধরো sec স্কোয়ার 2x যদি হতো তাহলে কী হবে, tan of 2x/2। যদি cos স্কোয়ার 2x হতো তাহলে মাইনাস cot 2x/2 হবে। ডিডিএক্স অফ sec x, sec x এর ডেরিভেটিভ কত, sec x এর ডেরিভেটিভ হচ্ছে sec x tan x, sec x tan x। তাহলে sec x tan x এর ইন্টিগ্রেশন কী হবে, sec x tan x এর ইন্টিগ্রেশন হবে শুধু sec x হবে। যেহেতু ডিডিএক্স অফ sec x এর ডেরিভেটিভ sec x tan x, তাহলে যেই টার্মটা হচ্ছে ডেরিভেটিভ করে পেলাম, সেই ডেরিভেটিভের টার্মটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে সেটা হচ্ছে ডেরিভেটিভ, এই টার্মটা ফিরে পাবো। তাহলে ডিডিএক্স অফ sec x হচ্ছে sec x tan x, তাহলে sec x tan x এর ইন্টিগ্রেশন কী হবে, sec x। তাহলে এরকম যদি থাকে ডিডিএক্স ইন্টিগ্রেশন অফ sec 2x tan 2x dx, তাহলে এর ইন্টিগ্রেশন কী হবে, এর ইন্টিগ্রেশন হবে sec x tan x। তাহলে sec x tan x ইন্টিগ্রেশন কী হবে, sec x tan x ইন্টিগ্রেশন হচ্ছে শুধু sec x, তাতে sec 2x/2 প্লাস c।